রোজায় আপনারা প্রত্যেকে যাদের ডায়াবেটিস নেই তারা 1 চামচ মধু কিন্তু প্রতিদিন রাখতে পারেন। আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ মাহফুজা নাসরিন শম্পা। রমজান মাস হচ্ছে আল্লাহর তরফ থেকে আমাদের একটি রহমতের মাস। এ সময়ে আমরা সবাই রোজা রাখার চেষ্টা করি দীর্ঘ 1 মাস। এ সময়ে আমাদের ফজরের পর থেকে ইফতার পর্যন্ত একটা দীর্ঘ সময় আমাদের না খেয়ে থাকতে হয়। তো এই সময়ে আমাদের এমনভাবে খাবার দাবারগুলো আসলে নির্বাচন করা উচিত যেটা আমাদের ইমিউনিটি বুস্ট করে। এক্ষেত্রে যে খাবারটি আমি প্রথমেই বলতে চাই সেটা নাম হচ্ছে মধু। একে বলা হয় ফাংশনাল ফুড। মধু আমরা শুধু আমাদের মিষ্টি স্বাদই দেয় না, এর কিছু স্বাস্থ্য গুণাগুণও রয়েছে। যেমন এটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি মাইক্রোবিয়াল, অর্থাৎ এটা আমাদের শরীরে প্রদাহ দূর করে, এটা আমাদের ব্যাকটেরিয়া জনিত সমস্যাগুলো দূর করে, ফাঙ্গাল জনিত সমস্যাগুলো দূর করে। এছাড়া মধু খুব ভালো একটি প্রিবায়োটিক, অর্থাৎ এটা আমাদের হজম প্রক্রিয়াকেও খুব ভালো রাখে। তাই আমরা আমাদের রোজায় বিভিন্ন খাবারের সাথে আমরা যদি মধুটা রাখতে পারি, সেটা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দূর করে আমাদের ইমিউনিটিটাকে বুস্ট করতে সাহায্য করবে। এবং এই মধুটা আমরা বিভিন্নভাবে কিন্তু খেতে পারি। যেমন আমরা দই বা চিড়ার সাথে 1 চামচ মধু দিয়ে খেতে পারি, কেউ একটু কুসুম গরম পানিতে লেবু দিয়ে মধু খেতে পারে, কেউ চায়ের সাথে মধু দিয়ে খেতে পারে। তবে মধু কখনই চুলায় জাল দেওয়াটা ঠিক হবে না, এতে মধুর গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই ইমিউনিটি বুস্ট করতে রোজায় আপনারা প্রত্যেকে যাদের ডায়াবেটিস নেই তারা 1 চামচ মধু কিন্তু প্রতিদিন রাখতে পারেন, যেটা আপনার ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করবে। সাথে অবশ্যই অন্যান্য খাবারগুলো সঠিকভাবে নির্বাচন করবেন এবং কম মশলাযুক্ত খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন, সেই সাথে মধুটাও সাথে রাখবেন।